কলেজ অধ্যক্ষের রুমে এভাবেই প্রভাষক আলিয়া খাতুন হীরাকে মারধর করেন বিএনপি নেতা। অভিযোগ রয়েছে, বিএনপি নেতারা আগের অধ্যক্ষের সময় কলেজের আয় ব্যয়ের হিসাব চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রভাষক আলিয়া খাতুনকে মারধর করা হয়। তবে পাল্টা অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতা আকবর আলী। তিনি দাবি করেন, কলেজের আগের বিভিন্ন অনিয়ম দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, 23 এপ্রিল দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। বিশেষ করে আগের অধ্যক্ষের সময় কলেজের আয় ব্যয় হিসাব চান তারা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা প্রভাষক আলিয়া খাতুন হীরাকে মারধর করেন। এর কিছুক্ষণ পর বিএনপির কর্মীরা গিয়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ কয়েকজন শিক্ষকের উপর হামলা চালান। এছাড়া অফিস কক্ষেও ভাঙচুর করা হয়। তবে পাল্টা অভিযোগ করে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী দাবি করেন, কলেজের আগের বিভিন্ন অনিয়ম দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো খারাপ ব্যবহার করা হয়। তার অভিযোগ, শিক্ষক আলিয়া খাতুন হীরা প্রথমে আমাদের উপর হামলা করেন, পরে ঘটনা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এমন ঘটনা ঘটেছে রাজশাহী দুর্গাপুরে দাওয়াকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এ বিষয়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, 4 মাস আগে অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার পর থেকে বিএনপি বিভিন্ন গ্রুপ থেকে তার কাছে চাঁদা দাবি করা হয়। তিনি এসব দাবি প্রত্যাখ্যান করায় বিরোধের সূত্রপাত ঘটে। এদিকে এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে বহিষ্কার করে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। তবে দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় পুলিশ আগে থেকে সেখানে উপস্থিত ছিল এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করা হয়। তবে কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এই ঘটনায় লিখিত অভিযোগ তুলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।